সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা আমার এই ছানাপোনাগুলোকে আদর করেই আমার হাতের জাদুর সাহায্যে আলুটাকে নিমিষের মধ্যে কেটে পিস পিস করে সিদ্ধও করে ফেলেছি। তো এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, তোমাদের যতটা লাগবে তোমরা ততটাই ইউজ করবে। তারপর তার মধ্যে নুন, চিনি, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ময়দার মাঝখানে একটু ফাঁকা করে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে ওপর দিয়ে সাদা তেল ব্রাশ করে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। তারপরে আমি একটা পাত্রতে শুকনো লঙ্কা ভাজা, এখানে স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি আর ভাজা মশলা, মানে যেটা জিরে, ধনে, গরম মশলা দিয়ে হয়, আলু কাবলির মশলা সেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কি রান্না হচ্ছে আশা করি বুঝতে পেরেছো, অনেকে নাও বুঝতে পারো, লাস্টে বলবো কি রান্না হচ্ছে। তারপর আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু সুইটকর্ন সিদ্ধ করে রেখেছি, এবার সেটাই দিয়ে দেবো। সুইটকর্নটা দিয়ে আলুটা ভালো করে মেখে নিতে হবে। এখানে আমাদের আলু স্টাফিংস তৈরি। এবার যে ময়দাটা মেখেছিলাম সেটা দিয়ে ছোট ছোট ডো বানিয়ে নিতে হবে, যেরকম সবাই আর কি করে। আমি সবারটা দেখেই করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার চেষ্টা একদমই অসফল হয়েছে। আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমার পক্ষে পুরটা ভরা। এরপর তো আমি পুরোই কনফার্ম করে নিয়েছিলাম যে আমি আর এই রেসিপিটা ট্রাই করবোই না। এই নিয়ে তো আমার মাথা খারাপই হয়ে গেছে, মাথা গরম, এটাকে ফেলেই দিয়েছি। আবার একটা সেকেন্ড অ্যাটেম্প নিয়ে দেখলাম যে হয় কি না। যাই হোক, এটা একটু বড় করে গোল করেছি, দিয়ে অল্প করে আলু স্টাফিংসটা দিয়েছি। তাও মানে মোটামুটি এটা একটু চেষ্টা করার পর মানে একটু পদের হয়েছিল, মানে খাওয়া যেতে পারে। এখানে লাস্টে আলুর পরোটাটাও অপমানিত হয়ে গেছে। তোমরা ভালো করেই করো, আমি যেহেতু প্রথমবার করেছি, আমি এটা অত পারি না, ওই জন্য আমারটা ভালো হয়নি। যাই হোক, প্লিজ কেউ শেপের জন্য জাজ করবে না, টেস্ট কিন্তু হেভি হয়েছিল। যাই হোক, এটা কষ্ট করে হাত দিয়ে একটু বড় করতে গিয়ে দেখি ফেটে গেছে। এই যে শেপগুলো দেখতে পাচ্ছ, পুরো আমার মুখের মতো ট্যাড়া ব্যাকা। তারপরে এখানে একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে এবার পরোটাগুলো দিয়ে দেবো। আলুর পরোটা তৈরি করছি, দেখে তো বুঝতে পারছো না, তাই বলে দিলাম। এবারে সাইড দিয়ে হালকা করে তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এগুলো একটু মোটা হয়, তাই একটু গ্যাসের ফ্লেমটাকে লো করেই ভাজতে হবে, নয়তো ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এই টেরা বেঁকা পরোটাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা। ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। ব্যাস, এটার তো আর কোনো স্টেপ নেই, ভালো করে ভেজে নিলেই রেডি আলুর পরোটা। আমারগুলো একটু বেশি মোটা হয়ে গেছিলো, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো ভাজতে, কারণ আমি তো বেলতে পারিনি ঠিক করে। তোমরা বাড়িতে কারোর হেল্প নিয়ে প্রপারভাবেই করো। ভিডিও শুরুতেই বলেছিলাম কি রান্না করছি সেটা তোমরা দেখলেই বুঝে যাবে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমার এখানে পরোটা ভাজা কমপ্লিট, এবার আমি সার্ভ করে দেবো এটা। আমি এর সাথে নিয়েছিলাম টক দই, একটু তেঁতুলের চাটনি আর আচার।